রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ দ্বিতীয় দফায় সপ্তম দিনের বৈঠকে বসেছে জাতীয় ঐক্যমত কমিশন ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। দেশের সাংবিধানিক সংস্কারের পথ খুঁজতে তাদের আলোচনা চলছে। কমিশন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আজকের বৈঠকে উত্থাপন করা হচ্ছে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব, যার মধ্যে রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচনী প্রক্রিয়া। তবে রাজনৈতিক দলগুলোর মতামতের অমীমাংসিত দিকগুলো এখনও উন্মুক্ত রেখে দিয়েছে সংস্কার প্রক্রিয়াকে। আজকের বৈঠকে সভাপতিত্ব করছেন জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। আলোচনার মূল বিষয়গুলো হচ্ছে সংবিধান সংশোধন এবং শাসন কাঠামোর সংস্কার, বিশেষভাবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি, তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। তবে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে নতুন প্রস্তাব। এই প্রস্তাবের মাধ্যমে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের ধারণা থেকে সরে এসে কমিটি গঠন করার প্রস্তাব উঠেছে। বিএনপি যেহেতু এতে নির্বাহী বিভাগের ক্ষমতা সীমিত হতে পারে বলে মনে করছে, সেজন্য তারা এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে। এদিকে প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি সর্বোচ্চ 10 বছর দায়িত্ব পালন করতে পারবেন এমন একটি শর্ত সাপেক্ষ প্রস্তাবও আলোচনায় এসেছে, যা বিএনপি কিছু শর্তে মেনে নিয়েছে, তবে পুরোপুরি একমত হতে পারেনি সব দলটি। এছাড়া আগের বৈঠকে সাংবিধানিক মূল্যনীতি নিয়ে বেশিরভাগ দল একমত হয়েছে, বিশেষত সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন এবং নারী আসনের সংখ্যা নিয়ে প্রস্তাব অধিকাংশ রাজনৈতিক দল ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এসব প্রস্তাবের মাধ্যমে রাজনৈতিক ঐক্যমত একটি রূপরেখা তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো একযোগে 45টি অধিবেশন সম্পূর্ণ করলেও এখনও সংস্কারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। জাতীয় ঐক্যমত কমিশন এবং রাজনৈতিক দলগুলোর আলোচনার এই পর্ব শেষ হলেও সংস্কারের পথ এখনও মসৃণ হয়নি। তবে একাধিক বিষয় নিয়ে আলোচনা এগিয়েছে এবং সম্ভবত আগামী দিনেই বড় ধরনের ঐক্যমত গড়ে উঠবে, যা দেশের রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তন করতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।